আপনি হয়তো সচরাচর পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কিংবা বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি তা হয়তো জেনে থাকবেন, কিন্তু পৃথিবীতে এমন দেশ রয়েছে যেগুলো আয়তনে এতই ছোট যে সেটা আমাদের দেশের কোনো একটা উপজেলা থেকেও ছোট, কিংবা এই দেশগুলো হয়তো আমাদের দেশের 2-3টা গ্রামের সমান। আবার সেই সব ছোট দেশে কোথাও রয়েছে 2টি রাজধানী, আবার কোনো দেশে একটিও রাজধানী নেই, আবার কোনো দেশে কোনো বিমানবন্দর নেই, আবার কোনো দেশের নেই কোনো সেনাবাহিনী। বিচরণের এই পর্বে আপনি বিশ্বের সবচেয়ে ছোট 10টি দেশ কোনগুলো আর সেই দেশগুলোর অবাক করা সব নিয়ম দেখতে চলেছেন। বিশ্বের সবচেয়ে ছোট 10 দেশের মধ্যে 10ম স্থানে রয়েছে মাল্টা। দেশটির আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার, কিন্তু এর জনসংখ্যা 5,20,000। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1600 জন মানুষ বসবাস করে। মাল্টা একটি ক্ষুদ্র কিন্তু চমকপ্রদ দেশ, যা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। মাল্টার গ্যান্টিজা টেম্পল বিশ্বের প্রাচীনতম ফ্রিস্ট্যান্ডিং স্থাপনাগুলোর একটি। অবাক করা বিষয় হলো এই মন্দির মিশরের পিরামিডের চেয়েও নাকি পুরানো। মাল্টা এমন একটি দেশ যেখানে নেই কোনো জঙ্গল, নদী বা বড় কোনো জলাশয়, তবে সমুদ্র দ্বারা বেষ্টিত হওয়ার কারণে মাল্টার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। মালদ্বীপ আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট 10 দেশের মধ্যে 9ম স্থানে আছে মালদ্বীপ। দেশটির আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের মেহেরপুর জেলার 3 ভাগের 1 ভাগ। মালদ্বীপ একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। মালদ্বীপের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার। এটি পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে বলা হয় 2030 সালের মধ্যে মালদ্বীপ ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মালদ্বীপের রাজধানী মালে। আয়তনের হিসেবে পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানীগুলোর একটি। মাত্র 5.8 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরটি। মালদ্বীপ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মালদ্বীপে মোট 1190টি ছোট ছোট দ্বীপ রয়েছে। এর মধ্যে মাত্র 200টি দ্বীপে মানুষ বসবাস করে, আর বাকি দ্বীপগুলো পর্যটন এবং প্রকৃতির জন্য সংরক্ষিত রয়েছে। মালদ্বীপের অর্থনীতি প্রধানত পর্যটনের উপর নির্ভরশীল। এর রিসোর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো লাখো পর্যটক আসে মালদ্বীপে। মালদ্বীপে কিন্তু কুকুর রাখা নিষিদ্ধ, তবে দ্বীপগুলোতে অনেক বিড়াল দেখতে পাওয়া যায়। মালদ্বীপের সমুদ্রের পানি এতটাই স্বচ্ছ যে এর 50 মিটার নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। সেন্ট কিটস অ্যান্ড নেভিস 261 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটি বিশ্বের ছোট দেশগুলোর মধ্যে 8ম স্থানে রয়েছে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। মূলত 2টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত দেশটি, যার একটি হলো সেন্ট কিটস আর অন্যটি হলো নেভিস। দেশটি এতটাই ছোট যে বাংলাদেশের একটি ছোট উপজেলার থেকেও ছোট। ক্রিস্টোফার কলম্বাস 1493 সালে দ্বীপটি আবিষ্কার করেন। তিনি সেন্ট কিটস দ্বীপের নামকরণ করেন সেন্ট ক্রিস্টোফার, যা পরবর্তীতে সংক্ষিপ্ত আকারে সেন্ট কিটস নামে পরিচিত হয়। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ছোট দেশ হলেও এখানে রয়েছে 2টো রাজধানী। সেন্ট কিটস দ্বীপের প্রধান শহর বাসেটেরে আর নেভিস দ্বীপের প্রধান শহর চার্লসটাউন। 7মে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ। দেশটির আয়তন 181 বর্গ কিলোমিটার। মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। মোট 1215টি দ্বীপ নিয়ে গঠিত। মার্শাল দ্বীপপুঞ্জের গড় উচ্চতা মাত্র 2 মিটার। এটি বিশ্বের অন্যতম নিম্ন উচ্চতার দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এই দেশকেও ডুবে যাওয়ার হুমকির মুখে ফেলেছে। 1946 থেকে 1958 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জে 67টি পারমাণবিক পরীক্ষা চালায়। মার্শাল দ্বীপপুঞ্জে গভীর সমুদ্রে মাছ ধরা খুব জনপ্রিয়। এখানে বিভিন্ন ধরনের বিরল প্রজাতির মাছ পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণের জন্য মার্শাল দ্বীপপুঞ্জে প্লাস্টিক ব্যাগ এবং স্ট্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মার্শাল দ্বীপপুঞ্জের প্রবাল প্রাচীরগুলোতে 800 প্রজাতির মাছ এবং 1600 প্রজাতির প্রবাল রয়েছে। এই দ্বীপপুঞ্জের মানুষের প্রধান খাদ্য নারিকেল এবং উইলসন ফল। লিসেনস্টাইন। লিসেনস্টাইনের আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের তালিকায় আছে 6 নম্বরে। লিসেনস্টাইন ইউরোপের একটি ক্ষুদ্র কিন্তু সমৃদ্ধ দেশ। লিসেনস্টাইন দেশটির দৈর্ঘ্য মাত্র 24.8 কিলোমিটার আর এর প্রস্থ 12.4 কিলোমিটার। দেশটিতে 11টি পৌরসভা রয়েছে। এখানকার মোট জনসংখ্যা 39,558 জন। লিসেনস্টাইন এবং উজবেকিস্তান বিশ্বের একমাত্র দেশ যা সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, এবং দেশটির প্রতিবেশী দেশগুলোও স্থলবেষ্টিত। লিসেনস্টাইন এমন একটি দেশ যে দেশের কোনো বিমানবন্দর নেই। নিকটবর্তী বিমানবন্দর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত, তাও প্রায় 120 কিলোমিটার দূরে। লিসেনস্টাইনে অপরাধের হার একেবারেই কম। দেশটিতে কোনো কারাগার নেই। গুরুতর অপরাধীদের সুইজারল্যান্ডে পাঠানো হয়। লিসেনস্টাইন বিশ্বের অন্যতম ধনী দেশ। দেশটির অর্থনীতি প্রধানত শিল্প, বিশেষ করে ক্ষুদ্র যন্ত্রাংশ এবং ফাইন্যান্স সেক্টরের উপর নির্ভরশীল। 1868 সালে লিসেনস্টাইন তার সৈন্যবাহিনী বিলুপ্ত করে, তবে দেশটির প্রতিরক্ষার জন্য সুইজারল্যান্ডের সঙ্গে একটি চুক্তি রয়েছে। স্যান মেরিনো।
বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সান মেরিনো, যার আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার। সান মেরিনোকে বিশ্বের প্রথম স্বাধীন দেশ বলা হয়। 301 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য থেকে সান মেরিনো স্বাধীন হয়েছিল। দেশটির জনসংখ্যার চেয়ে পর্যটকের সংখ্যাই বেশি। প্রতি বছর লক্ষাধিক পর্যটক সান মেরিনো ভ্রমণ করে, যা দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সান মেরিনো সম্পূর্ণভাবে ইতালি দ্বারা বেষ্টিত। সান মেরিনো মাথাপিছু জিডিপির দিক থেকে বিশ্বের অন্যতম ধনী দেশ, কিন্তু দেশটিতে কোনো বিমানবন্দর নেই। নিকটবর্তী বিমানবন্দর ইতালির রিমিনিতে অবস্থিত, যা প্রায় 25 কিলোমিটার দূরে। টুভ্যালু আয়তনের দিক থেকে বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ টুভ্যালু, যার মোট ভূমি এলাকা মাত্র 26 বর্গ কিলোমিটার। 9টি দ্বীপ নিয়ে গঠিত টুভ্যালু দেশটি প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। টুভ্যালু আগে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2 থেকে 3 মিটার উচ্চতায় অবস্থিত, যা জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। টুভ্যালুর প্রাকৃতিক সম্পদ খুবই সীমিত। দেশের অর্থনীতি প্রধানত কৃষি, মাছ ধরা এবং প্রবাসী টুভ্যালু নাগরিকদের রেমিটেন্সের উপর নির্ভরশীল। টুভ্যালুর রাজধানী ফুনাফুতি। এই ছোট্ট দেশটির রাজধানীতে কোনো প্রকার পাকা রাস্তা দেখতে পাবেন না। স্থানীয়রা প্রধানত সাইকেল এবং পায়ে হেঁটে চলাচল করে। নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়ান অঞ্চলে অবস্থিত একটি ছোট্ট ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। নাউরু আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ, যার মোট ভূমি এলাকা মাত্র 21 বর্গ কিলোমিটার। নাউরু বিশ্বের একমাত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্রী দেশ যার কোনো রাজধানী নেই। সরকারি কার্যক্রম ইয়ারেন জেলায় পরিচালিত হয়, তবে আনুষ্ঠানিকভাবে এটি রাজধানী হিসেবে ঘোষিত হয়নি। নাউরুর অর্থনীতি প্রধানত ফসফেট খনির উপর নির্ভরশীল ছিল। 1907 সাল থেকে ফসফেট খনন শুরু হয় এবং দেশটির প্রধান আয়ের উৎস হয়ে ওঠে। নাউরুতে পর্যটন শিল্প খুবই সীমিত। বছরে মাত্র কয়েকজন পর্যটক দেশটি ভ্রমণ করেন। দেশটিতে বেকারত্বের হার প্রায় 90%। নাউরু 1968 সালে স্বাধীনতা লাভ করে। দেশটির নিজস্ব কোনো সশস্ত্র বাহিনী নেই। দেশটির প্রতিরক্ষা দায়িত্ব অস্ট্রেলিয়া পালন করে। মোনাকো বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে মোনাকো। এর আয়তন 1.95 বর্গ কিলোমিটার, কিন্তু এখানে বসবাস করে প্রায় 38,000 মানুষ, যা বিশ্বের সর্বোচ্চ জনঘনত্বের দেশ হিসেবে পরিচিত। মোনাকোর অর্থনীতি প্রধানত পর্যটন, ক্যাসিনো, ব্যাংকিং এবং বিলাসবহুল পণ্যের উপর নির্ভরশীল। বিশ্বের অন্যতম বিখ্যাত মন্টে কার্লো ক্যাসিনো এখানে অবস্থিত। মোনাকো তার আধুনিক স্থাপত্য, বিলাসবহুল হোটেল এবং সমুদ্র সৈকতের জন্য সুপরিচিত। এছাড়া মোনাকোতে কোনো রাজধানী নেই, তবে মন্টে কার্লো এলাকাটি প্রধান শহর হিসেবে বিবেচিত হয়। মোনাকো দেশটির নিজস্ব কোনো বিমানবন্দর নেই, তবে নিকটবর্তী কোট দি আজুর বিমানবন্দর থেকে সহজেই পৌঁছানো যায়। এছাড়া মোনাকোতে রেলওয়ে স্টেশন রয়েছে, যা ফ্রান্সের সাথে সংযুক্ত। ভ্যাটিকান সিটি ফোর্বসের প্রকাশিত বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকায় প্রথমে রয়েছে ভ্যাটিকান সিটি। দেশটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার, অর্থাৎ 110 একর আয়তনের দেশ ভ্যাটিকান সিটি, যা আনুষ্ঠানিকভাবে ভ্যাটিকান নগর রাষ্ট্র নামে পরিচিত। পৃথিবীর সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র এবং রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। ভ্যাটিকান সিটি একটি ধর্মীয় রাজতন্ত্র, যেখানে পোপ রাষ্ট্রপ্রধান এবং সাথে রোমান ক্যাথলিক গির্জারও প্রধান। পোপ ফ্রান্সিস বর্তমানে ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। ভ্যাটিকান সিটি তার সমৃদ্ধ সংস্কৃতি এবং স্থাপত্য ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। সেন্ট পিটার স্কোয়ার, সেন্ট পিটার ব্যাসিলিকা, সেন্ট চ্যাপেল এবং ভ্যাটিকান মিউজিয়াম এখানে অবস্থিত। সেন্ট পিটার স্কোয়ারে পোপের উপস্থিতিতে ধর্মীয় অনুষ্ঠান এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। ভ্যাটিকান সিটি আধুনিক প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। আর নিয়মিত যদি আপনি এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।